ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। प्रत्येकेर जीवन सुंदर হোক, आनंदमय হোক, प्रत्येके खुशिते सुखे शांतिते एवं दूरे बाঁচে থাকুন। श्री श्री पद्मावती मा এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আজকের একটি রাশি যা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব, আষাঢ় মাস কেমন যাবে। রাশিটির সম্বন্ধে একটুখানি আমি বলে দিই। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, মন মানসিকতার কারক, রাশিচক্রের চতুর্থ ঘর। যারা রোজ দেখেন চ্যানেল, এই জ্যোতিষ চ্যানেল, তারা নিশ্চয় এতক্ষণে বুঝে নিয়েছেন সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই আষাঢ় মাস কেমন যাবে তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। টু দ্য পয়েন্ট, যা ভালো যা মন্দ যা নির্যাস তুলে নিয়ে এসে আপনাদের সামনে আমি ধরব। কোনোটাই কেউ ভাববেন না যে আমি কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী বিচার করছি, এবং অনেকেই অনেক রকম কথা বলেন যেগুলো শুনতে ঠিক অনেককেই অভ্যস্ত নয়। এই রাশির কখনো ভালো যায় না এরকম একটা লেখেন, সে কি দুনিয়ার ঠিকা নিয়ে আছেন? আমার কাছে একটা প্রশ্ন। আরও তো কেউ লেখে না। 1000 জন, 2000, 5000, 14000, 19000, 25000 লোক দেখে, সে কি করে করে বলে যে এই রাশির কখনোই ভালো হয়নি। আমি একটা কথা বলি, আপনারা ভিডিও দেখছেন, দেখুন, মন্তব্য করতে হবে আপনাদেরকে কে দাসখত দিয়েছে বলুন তো। আপনার হয় না, আপনি আপনার জন্মকুণ্ডলী অবশ্যই করে দেখাবেন, তাদের কাছেই দেখান। বহু জ্যোতিষী আছে, আপনার পরিচিত জ্যোতিষীর কাছেই কিন্তু দেখিয়ে নিলে আমার মনে সবচেয়ে ভালো। আপনার অনেক ভালো ভালো জ্যোতিষী আছে, পরামর্শদাতা থাকবে, তাদের কাছে আপনারা দেখিয়ে নেবেন। যাই হোক, আমি আসব আষাঢ় মাস কেমন যাবে। কর্কট রাশি মানুষের কিন্তু খুব একটি, এই রাশির জাতক জাতিকাদের খুবই পছন্দ করে, কিন্তু এই রাশির একটি মানুষদেরকে মানুষ বেশি পছন্দ করে না, সেটি হচ্ছে গিয়ে অশ্লেষা নক্ষত্র। আমি নক্ষত্র ধরে প্রতিটি বিচার করতেই পারি, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, যে দেখছেন কতক্ষণ আপনি দেখেন, পুরো ভিডিওটা দেখেন, নিজেকে প্রশ্ন করবেন। নক্ষত্র ধরে বললে সুবিধা হবে, কিন্তু অনেক সময় লেগে যাবে। আপনারা তো 8-10 মিনিটের বেশি সময় দেন না, বা কেউ 7-8 মিনিট দেয়, ঠিক আছে? তাহলে আমি লং ভিডিও বানিয়ে আপনাদের সময় নষ্ট কেন করব? হ্যাঁ, আমি আমার বক্তব্যটা টোটালটা তুলে ধরব। আপনার ভালো লাগলে না, আপনি স্কিপ করবেন, সোজা কথা, কোনো ব্যাপার নেই। আমি আপনাদেরকে, যারা আমার পুরনো শ্রোতা এবং এই চ্যানেলের যারা অনুরাগী, তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। তারা দেখেন এবং প্রচুর পরিমাণে মানুষ আমাকে তাদের আশীর্বাদ করেন। এই আষাঢ় মাস হচ্ছে 31 দিনের আষাঢ় মাস। এই মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের দু একটা কথা আমি বলি। যেমন এনারা বহুভাষী হন, প্রমোদপ্রিয়, গুরুবৎসল, প্রমত্ত, বহু ব্যয়ী এবং মন্দাগ্নি পীড়িত হয়। শারীরিক দিক, পেটের দিক, এসব দিকেও কিন্তু কিছু না কিছু সমস্যা থাকার সম্ভাবনা আছে। এই জাতক জাতিকাদের, কর্কট রাশির জাতক জাতিকাদের কি রবি ভালো শুদ্ধ, এখান থেকে জেনে নিতে পারবো। যেমন রবি শুদ্ধি হচ্ছে শুভ ফল দেবে। মেষ, সিংহ, কন্যা, মকর রাশির রবি শুদ্ধি 12 তারিখের পর 4:43 ফলের পর বৃষ, সিংহ, মানে মেষ, বৃষ, সিংহ, কন্যা, তুলা, মকর ও কুম্ভ রাশির রবি শুদ্ধি। গুরুর তেমনিভাবে গুরু শুদ্ধি, অর্থাৎ বৃহস্পতি, যে সে আমাদের শুভ ফল দেবে কি দেবে না সেটা একবার জেনে নিই। বৃহস্পতি সিংহ, তুলা, ধনু ও কুম্ভ রাশির বৃহস্পতি বা গুরু শুদ্ধি। কিছু আচার অনুষ্ঠান, 2-3টে কথা বলি। 7ই আষাঢ় 22শে জুন রবি যখনই আত্রা নক্ষত্রে প্রবেশ করবে,
তখন থেকেই অম্বুবাচী শুরু বা প্রবৃত্তি শুরু হবে। আবার 11ই আষাঢ় অম্বুবাচী প্রবৃত্তি, 12ই আষাঢ় 27শে জুন রথযাত্রা। বেশি বলবো না। এবারে কোন গ্রহ কোথায় অবস্থান করছে? শুক্র কোথায় বসে আছে? শুক্র বসে আছে মেষ রাশিতে। রবি আষাঢ় মাস চলে গেছে আপনার মিথুন রাশিতে, সেখানে বৃহস্পতি এবং বুধ আছে মিথুন রাশিতে। সিংহ রাশিতে বসে আছে মঙ্গল এবং কেতু। প্রথম দিন, এটা তো আমাদের রাশিচক্র যে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আষাঢ় মাসের প্রথম দিন, পয়লা আষাঢ়। চন্দ্র বসে আছে মকর রাশিতে, রাহু কুম্ভ, শনি মীন রাশিতে। এরপরে দেখুন, রবি তো এই মাসটা পুরোটাই থেকে যাবে, 31 তারিখে সে আবার পরের রাশি কর্কটে যাত্রা শুরু করবে। চন্দ্র মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে আষাঢ় মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল সিংহ রাশিতেই অবস্থান করবে। বুধ 17ই আষাঢ় 22শে জুন মিথুনতে কর্কট রাশিতে চলে যাবে। বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে। শুক্র 14ই আষাঢ় 29শে জুন বৃষ রাশিতে নিজের ঘরে অবস্থান করবে, মানে চলে যাবে। শনি মীন রাশিতে থাকবে, কুম্ভ রাশিতে রাহু থাকবে, আর কেতু থাকবে সিংহ রাশিতে। এবারে কর্কট রাশি। কর্কট রাশি এমনিতে একটু ভাবুক প্রকৃতির, কল্পনাপ্রিয়, আনন্দ করতে ভালোবাসে, সবার সঙ্গে মিলেমিশে চলতে ভালোবাসে। রেগে গেলে কিন্তু খুব মুশকিল ব্যাপার, ঠিক আছে? তারা কিন্তু মনের মানুষ হয়, কিন্তু ওই যে বললাম অশ্লেষা নক্ষত্র খুবই বাজে। এই নক্ষত্র, বুধের নক্ষত্র, এই রাশির এই জাতকেরা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক হয়, তারা নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু, পৃথিবীর কোনো কিছু বোঝে না। পৃথিবীতে এরা নিজেরা ছাড়া, বলতে গেলে অনেক সময় তর্ক বাঁধবে, তাই আরও কিছু বাজে কথা আছে, সেগুলো আমি বলি না। এরা একটা কথাতে ধরে নেবেন, পৃথিবীতে এরা নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। নিজের ছাড়া যে বলুন, বউ বাচ্চা বলুন, আদার্স সব কিন্তু যতটা স্বার্থ বা থাকতে হবে, করতে হবে, সেই জন্যই করে, মন দিয়ে নয়। মন মানসিকতা তার কিন্তু খুব একটা শুভ হয় না। অপরদিকে পুষ্যা নক্ষত্র, কর্তব্যপরায়ণ, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো, মায়ের ওপর জোর খাটাবে। পুনর্বসু নক্ষত্র আছে তার আগে। এই রাশির নক্ষত্র হচ্ছে যতবার যা করবেন সেগুলো ওই সময়ে বারবার ঘুরে আবার আসবে, একাধিকবার আসবে। এই রাশির যে নিয়ে আলোচনা, কোন ঘরে কোন গ্রহ আছে করতে গেলে আগে প্রথমে নিজের ঘর, অর্থাৎ কর্কট রাশির আপনার শারীরিক দিক কেমন যাবে। একটা জিনিস হচ্ছে যে শারীরিক দিকটি কিন্তু আপনার খুব খারাপ যাবে না, কিন্তু শারীরিক দিক ছাড়াও আরও যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যেটা বলা চলে যে আত্মীয় পরিবার পরিজন, পরিবার পরিজন এগুলো কিন্তু এখানে আপনার ভালো থাকবে। তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু মঙ্গলের কারণের জন্যে খুব ডিস্টার্ব হয়ে যাবে। রাহু দৃষ্টি দিবে, তার কারণের জন্য আরও খারাপ হবে। কিন্তু কেতু থাকলে খুঁটিখুটি লাগলেও কি করবে, মিশবে না, কথা বলবে না, ফোন করবে না। কিন্তু মঙ্গল কিন্তু ঝগড়ুটে আছে, ছাড়নেওয়ালা পাত্র নয়। আবার রাহুর দৃষ্টি আছে, এটা যেমন একদিকে খারাপ, তেমনি আপনার অর্থ হাতে থাকতে চাইবে না, কারণ মঙ্গল এখানে খরচ করাবে। আর একটা জিনিস হচ্ছে যে মঙ্গলের গুরুত্বটা কিন্তু এখানে অপরিসীম। আপনার বিশেষ করে কর্কট রাশিদের পক্ষে রাজ্যকারক গ্রহ। রাজ্যকার মানে খুব সুন্দর এবং রাজার মতন তার ভাব, মনোভাব বা সেরকম ধরনের থাকা, এইসবগুলো বোঝায়, কিন্তু শাসন করাও বোঝায়। সে দ্বিতীয় বসে থাকলে, যখন বসে আছে কেতু এবং মঙ্গল, দাপট দেখাবে পরিবারের লোকের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে,
এই দাপটটা যত আপনার খারাপের দিকে নেবে, যত আপনি অপরকে আঘাত করবেন, তত আপনার সম্পর্ক এবং অর্থ দুটোই কিন্তু ধীরে ধীরে শেষ হতে থাকবে। এটা আমার চেতাগ্নি বলুন বা আপনাদেরকে সতর্ক করা বলুন, এটা আমি করলাম। যেটা বলার সেটা সামনেই বলবো। তৃতীয় জায়গা, ভাই বোনদের জায়গা। তৃতীয় জায়গার অধিপতি গ্রহ বুধ, সে বসে আছে তার দ্বাদশে। অতএব ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, আবার শনির দৃষ্টি আছে এখানে, খুব ভালো হবে তা নয়। দূরে থাকলে কিছু ভালো হতে পারে, কিন্তু কাছাকাছি থাকলে কিন্তু একটু মাঝে মধ্যে গণ্ডগোল, কটাকুটি, এসব ব্যাপার, পছন্দ অপছন্দের ব্যাপারগুলো বেশি করে ধরা পড়বে। চতুর্থ ভাব, এখানে মন মানসিকতা, মাতা, বন্ধু, তারপরে আপনার আরও হচ্ছে গিয়ে আপনার গাড়ি বাড়ি ইত্যাদি, এইসব জায়গাগুলো কি হচ্ছে আপনার কিন্তু খুব ভালো হবে। যতক্ষণ শুক্র আছে 29-এ আপনার ইয়েতে চলে আসছে, আপনার 14ই আষাঢ় 29শে জুন, ঠিক আছে? তো ততক্ষণ হচ্ছে গিয়ে এই বৃষ রাশিতে, যতক্ষণ না মেষ রাশিতে যতক্ষণ থাকছে ততক্ষণ কিন্তু আপনার এই ঘরটাকে দেখছে এবং সে ভালো করবে। চতুর্থ ঘরটাকে মন মানসিকতা বলুন, আনন্দ ফুর্তি বলুন, বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাফেরা, আনন্দ করা, এগুলো কিন্তু থাকবে, ভালো হবে, মনটা বেশ স্ফূর্তিতে থাকবে। পঞ্চম ঘরে রবির দৃষ্টি আগে ছিল, এখন তো নেই, এখন কারোর দৃষ্টি নেই। শুক্র যখন বৃষ রাশিতে যাবে তখন দৃষ্টি পড়বে এবং পঞ্চম ঘরও কিন্তু আনন্দময় হয়ে যায়। পঞ্চম ঘর আমাদের আনন্দের জায়গা, ঠিক আছে? সেটা তখন কিন্তু ভালো হবে, সন্তানের দিক থেকেও ভালো হবে, প্রেমের ক্ষেত্রেও কিন্তু সুবিধার হবে। মঙ্গল নিজের ঘরকে নিজে দৃষ্টি দিচ্ছে, তাহলে দৃষ্টি দেওয়াতে কী হবে, তার যে অভাব, এই ঘরে যে দৃষ্টি দিয়ে তার অভাবটাকে অনেকটা পূর্ণ করবে। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে প্রেম সম্পর্কিত ব্যাপারে ভালো না হলেও সন্তানের ব্যাপারে কিছু শুভ ফল কিন্তু পাওয়া যাবে। এবারে চলে আসবো ষষ্ঠ ঘর, যেখানে বৃহস্পতির দৃষ্টি আছে, বুধের দৃষ্টি আছে, রবির দৃষ্টি আছে। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে কি, আপনার শত্রু নাশ হওয়ার সম্ভাবনা থাকবে, ঋণ পরিশোধ হওয়ারও একটা ব্যাপার থাকবে। বোঝা গেল? এই জিনিসগুলো কিন্তু আপনার পজিটিভ দিকে যাবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার সপ্তম ঘর, সেখানে চন্দ্র আজকে আষাঢ় মাসের প্রথম দিন থাকবে, কিন্তু এখানে এই ঘরে কারো দৃষ্টিও নেই, আর অন্য কেউ এখানে কিন্তু আর আসবেও না। বর্তমান সময়ে এই আষাঢ় মাসে কারোর সেরকম সম্ভাবনা নেই। এই জায়গাটাতে দেখতে গেলে আপনার যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে ব্যবসা সংক্রান্ত ব্যাপার মধ্যম শুভ যাবে। বৈবাহিক জীবনও কিন্তু মানে মোটামুটিভাবে যাবে, খুব খারাপও না, খুব ভালো না। অংশীদারিত্বের ব্যবসার ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে, নালে গণ্ডগোল হবে। অষ্টম জায়গায় রাহু বসে আছে। অষ্টমে রাহু সুবিধের নয়, ভালো নয়। তবে এই রাহু যেমনি ডিস্টার্ব করবে, তেমনি কিছু কিছু ব্যাপারে সাহায্য করবে। অকাল্ট সায়েন্স যদি কেউ পছন্দ করেন, সেদিকেও কিন্তু এই নিয়ে যাবেন। কারণ হচ্ছে গিয়ে এখানে যতটা খারাপ করার দরকার ততটা খারাপ হবে না। মঙ্গলের দৃষ্টি আছে এবং বৃহস্পতির দৃষ্টি আছে, তাই অষ্টম ঘর থেকে আপনার খুব খারাপ ব্যাপার কিন্তু এখানে আপনি ফল পাবেন না। দেখতে হবে প্রত্যেকটি ব্যাপার, আগেও বলেছি, আজও বলছি, এখনও বলছি, যে নিজের জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান, সেইটাকে দেখবেন আগে, তারপরে এটার সঙ্গে মেলাবেন। ওখানে পুরো দেখবেন, মহাদশা অন্তর্দশা পর্যন্ত দেখবেন, দেখার পরে কিন্তু এটাকে দেখবেন। এরপরে যেটা হচ্ছে গিয়ে নবম ভাব, ভাগ্যভাব, ধর্মভাব, পিতৃভাব, এখানে শনি বসে আছে। ধর্মভাবে শনি বসে থাকলে ধার্মিক করাই ঠিক কথাই, কিন্তু কখনো কখনো এটা কি করে,
মন মানসিকতাকে একটু বেশ পিছিয়ে দেয়। বিশ্বাস থাকতেও মাঝে মধ্যে বিশ্বাস ভঙ্গ করে দেওয়ার একটা ব্যাপার, আবার পুরো মাত্রায় বিশ্বাস বা তার বেশি বিশ্বাস চলে আসবে। কখনো কখনো আছে ধরবে না, এই মানে ছাড়বে না, কিন্তু আবার ধরবেও না, আবার ধরবে না ছাড়বে না, এরম ব্যাপারগুলো তার সঙ্গে মাঝে মধ্যে হবে। আর যেটা হচ্ছে গিয়ে এখানে ভাগ্যভাবে কিন্তু শনি থাকলে সেই শনি ভাগ্যভাবে খুব শুভ ফল দিতে পারে না। বৃহস্পতির ঘরে বসে আছে, বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, নিজের ফলটাও দেবে। এই বৃহস্পতি বসে আছে যেখানে, সেটা হচ্ছে গিয়ে দ্বাদশ ঘর। তাহলে আধ্যাত্মিক লাইনের সঙ্গে আপনাদের যোগাযোগ, সেরম ধরনের ধার্মিক মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কেউ কেউ দীক্ষার ব্যাপারটাও নিতে পারবেন, দীক্ষাও হতে পারে। এবং আধ্যাত্মিকমূলক জায়গা বা মঠ মন্দির আশ্রমে আপনাদের ভ্রমণ বা এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। দশমে শুক্র আছে। এই দশমে শুক্র যতক্ষণ এখানে আছে, কর্মের জায়গায় কিন্তু আপনাদের মোটের উপরে হলেও ভালো হবে, এবং সেই ভালোটা কিন্তু খারাপ হবে না। কিন্তু একটা ব্যাপার দেখে নেবেন, আপনার এই দশম ভাবের অধিপতি মঙ্গল কোথায়, ঠিক আছে, আর দশম ঘরে কারো দৃষ্টি কে বসে আছে, এটা কিন্তু একটা ফ্যাক্টর। এটা দেখবেন, দেখলে হবে কি, তাহলে মিলে যাবে। আমি বলছি যেখানে ভালো যাবে, সফিস্টিকেটেড জায়গায় কর্ম, আরামভাবে কর্ম কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকবে, এটা একদিকে ভালো। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার দশম পরে একাদশ ভাব থেকে খুব একটা যে সুবিধা পাবেন তা কিন্তু নয়, সফলতা কিন্তু পাওয়া যাবে না। দ্বাদশ ভাব থেকে আপনাদের ঘোরাঘুরি, তীর্থ ভ্রমণ, জ্ঞান লাভ করা, এসব দিকে জ্ঞান দেওয়া, এই ব্যাপারে কিন্তু আপনাদের বেশ ভালো হবে, যোগাযোগ হবে, এবং সেটা কিন্তু খারাপ হবে না। অর্থাৎ দেখতে গেলে আপনাদের কিন্তু মোটামুটিভাবে ভালো যাবে, অনেক দিক থেকেই ভালো যাবে। আপনারা ভালো থাকবেন, গরু কুকুর কাককে খাওয়ান এবং বৃদ্ধ মানুষকেও খাওয়ান।